ঘড়ির অঙ্ক নিয়ে আজকে চলেন কথা বলা যাক। একটা অঙ্ক দেখি। ঘড়িতে এখন 8টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটি কত? তা আমরা জানি যে একটা ঘড়ির মধ্যে 12টা দাগ কাটা থাকে। তো আমরা জানি যে একটা বৃত্তের মোট কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো আমরা যদি 12 দিয়ে ভাগ করি 360কে, তাহলে আমরা 30 পাবো। অর্থাৎ প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি করে। অর্থাৎ এক ঘর থেকে আরেক ঘরের মধ্যবর্তী কোণের পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি করে। তাহলে আমরা যদি এরকম 8টা হিসাব করি, 8টার সময় মিনিটে ঘন্টার কাঁটা থাকে 8-এর ঠিক বরাবর, আর মিনিটের কাঁটা থাকে 12 বরাবর। তাহলে এখানে ঘর কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে 4টা 30, এই 30 30 30 30 4 30 আমরা যদি যোগ করি তাহলে 120 পাবো। অর্থাৎ যখন 8টা বাজবে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এটা আমরা স্বাভাবিক নিয়মে যোগ করে আমরা 120 ডিগ্রি পেলাম। এটা যদি আমরা সূত্রের মাধ্যমে করি তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। 11m মাইনাস 60h/2 তার মোট মান। অর্থাৎ 11-র সাথে মিনিটের কাঁটার যে অবস্থান থাকবে সেটা গুণ, মাইনাস 60-এর সাথে ঘন্টার কাঁটার যে মান থাকবে সেটা, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো সময় যদি মানটা আমরা 180 ডিগ্রির চেয়ে বড় পাই, তাহলে আমরা মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে 360 ডিগ্রি থেকে এই 240, অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে বড় যে কোনো মান পাইলে সেটা 360 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করবো। এক্ষেত্রে আমরা হিসাব করলে আমরা পাবো 240। 8টার ক্ষেত্রে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যবর্তী অবস্থান। তো যেহেতু এটা 180 ডিগ্রির চেয়ে বড়, সেই জন্য আমরা 360 ডিগ্রি থেকে এই 240 ডিগ্রি মান বিয়োগ করব, তাহলে 120 ডিগ্রি পাবো। অর্থাৎ 8টার সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি।